কেমন হইতো যদি এই বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 250 হইতো, যেটাকে হচ্ছে হিরো প্রমোট করতেছে বড় ভাই মেবি এই নামে, এটাকে ছোট ভাই এবং ওটাকে বড় ভাই এরকম নামেই তো সম্ভবত ওনারা দেখলাম যে মার্কেটিং করতেছে ওই বাইকটার। ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকে একটু কথা বলবো। হিরোর ব্যাপারটা হচ্ছে হিরো 125 সিসি সেগমেন্টের মধ্যে এক্সট্রিম 125 এই বাইকটার মধ্যে যেই সমস্ত ফিচার দিচ্ছে এবং যেই দামে এটা মানে দিতে পারছে, আসলে এটা একটা বাইকারদের জন্য বেশ আশীর্বাদ স্বরূপ হয়ে গেছে আমি বলবো। হিরো এই রেঞ্জে মানে প্রাইস রেঞ্জের মধ্যে 125 সিসি সেগমেন্টের মধ্যে অনেক ভালো একটা বাইক দিচ্ছে এক্সট্রিম 125। এখন সব বাইকেরই ভাই কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে, তাই না? তো ওইরকম এটার মধ্যেও যে স্টার্ট বন্ধ হয় বা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে, বাট হিরো কিন্তু এই সমস্ত বাইকের সার্ভিস ভালো দিচ্ছে, মানে ওনাদের ওয়ারেন্টি সার্ভিস অ্যান্ড সব কিছু এগুলা আমি একদম নিজে থেকেই দেখছি, আমার প্রত্যক্ষদর্শী আমি নিজের চোখেই দেখছি যে সবাই এটাতে ভালো সার্ভিস পাইছে। সেটা যদি কোনো কারণে ট্যাঙ্কে মরিচা পড়ে বা যদি কোনো কারণে ফুয়েল পাম্প নষ্ট হয় এই ধরনের ওয়ারেন্টি ক্লেম করলে, ইভেন এটাও দেখছি যে এটার পেছনের যে মনোশক সাসপেনশনটা আছে ওইটাও নষ্ট হইলে ওনারা ভালো সার্ভিস দিচ্ছে। এখন মেইন কথা যেটা সেটা হলো বেড়াডিঙ্গিয়ে লিচুরো বাগানে এইভাবে হিরোর একটা প্রমোশন আমরা প্রচুর দেখতেছি, ওটা হচ্ছে হিরো এক্সট্রিম 250 আর বা এরকম কিছু একটা। সত্যি কথা আমি বাইকটা নিয়ে অতটা মাথা ঘামাই নাই, আমি জাস্ট আজকের ভিডিওটা করতেছি ওই বাইকটা নিয়ে কথা বলার জন্য, কারণ ওই বাইকটা প্রচুর হাইপ তুলতেছে। একটা বাইক আসার আগেই মার্কেটে এত হাইপ তোলা এটা আমরা শুধুমাত্র রয়্যাল এনফিল্ডেই দেখছিলাম, যে রয়্যাল এনফিল্ড সম্পর্কে মানুষের একটা বিশাল হাইপ ছিল। আরেকটা দেখছিলাম মানে রয়্যাল এনফিল্ডটা সাকসেস হয়েছিল কিন্তু আরেকটা সাকসেস হয় নাই, সেটা হচ্ছে কারিজমা 210, যেটা 210 সিসির কারিজমা, যেটা সেটাও আসার আগে আসলে প্রথম হায়ার সিসি বাইক বাংলাদেশে আসতেছে, বেশ একটা হাইপ উঠছিল। বাট ওই বাইকটা কেন যেন হঠাৎ করে মার্কেট পায় নাই, কেন পায় নাই এটা নিয়ে আপনারাই কমেন্টে জানায়েন, আমি কিছু বললে দোষ হইতে পারে। এখন 250 সিসির একটা বাইক আসতেছে হিরোর, ওটার মধ্যে বেশ অনেক ফিচার, বাইকটার লুকসও এই বাইকটার মতোই অনেক সুন্দর, অ্যান্ড টর্ক বা যেটা হচ্ছে ইঞ্জিন পাওয়ার ওইটাও ওই বাইকটার বেশ ভালো। এই কারণে বাইকারদের মধ্যে একটা থমথমা অবস্থা বিরাজ করতেছে। দেখেন উল্টা আসে তাও নবাবের মতো, তো থমথমা অবস্থা বিরাজ করতেছে। আসলে বর্তমান যে পরিস্থিতি আমাদের দেশে এখন তেল নিয়ে যে সমস্ত ব্যাপার চলতেছে সারা পৃথিবীতেই, এখন আসলে হায়ার সিসি বাইক লঞ্চ করা বা হায়ার সিসি বাইক সেল হওয়াটা কতটুকু কি হবে এটাও একটা কারণ, অথবা হিরোর অন্য কোনো ইস্যুও থাকতে পারে যে কারণে হয়তো ওনারা লেট করতেছে। বাট সত্যি কথা আমি যেটা মনে করি, অন্যান্য কাস্টমার বা অন্যান্য হিরো ফ্যানদের মতো আমি হিরো ফ্যান হই বা না হই, আমি সব কোম্পানিরই ফ্যান আবার কোনো কোম্পানিরই ফ্যান না, তো আমি নিজেও আসলে অপেক্ষা করতেছি হচ্ছে হিরোর ওই বাইকটার জন্য, কারণ হিরোর কোনো বাইক আমার কাছে নাই। অ্যান্ড ওরকম একটা সুন্দর লুকসের হায়ার সিসি বাইক যদি আমার কালেকশনে থাকে তাহলে ব্যাপারটা আমার নিজের কাছেই ভালো লাগবে, সত্যি কথা। অ্যান্ড এই বাইকটা এত সুন্দর ম্যানোভার করা যায়, এত সুন্দর কন্ট্রোলিং, অ্যান্ড এত লাইট ওয়েট একটা বাইক, তো এইটার সাথে যদি আমি কম্পেয়ার করে ওই বাইকটা নিয়ে কথা বলি তাহলে আমার যেটা বলতে হবে যে আসলে এরকমও যদি হয় এবং 250 সিসি যদি হয়, ডুয়েল চ্যানেল এবিএসে যদি এই ধরনের পারফরমেন্স দিতে পারে তাহলে নট ব্যাড বাইকটা। তবে আসার আগে খুব বেশি কিছু বলা যাবে না, কারণ একটা বাইক বাংলাদেশে আসার পর 6 মাস ওই বাইকটার সাথে কি কি ঘটনা ঘটে এবং জান 6 মাস ওই বাইকটা আমাদের সাথে কি কি ঘটনা ঘটায়, মানে এই পুরা ব্যাপারটা ডিপেন্ড করে হচ্ছে একটা বাইক মার্কেট পাওয়ার পেছনে। তবে লাস্টে আরেকবার বলবো এই টপিকে যে ওই বাইকটার জন্য আমি অপেক্ষা করতেছি, সুন্দর সুন্দর কালারে হয়তো বাইকটা আসবে অ্যান্ড ইনশাআল্লাহ বাইকটা ভালো মার্কেট পাবে। এবার আমরা আসি 250 সিসি সেগমেন্ট নিয়ে কিছু কথা আছে, সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিও বেশি বড় করব না, কারণ হচ্ছে আমার মা হসপিটালে, আমি এমনিও মেন্টালি একটু অতটা স্টেবল না, বাট একটা ভিডিও আজকে চিন্তা করলাম আপনাদেরকে দেই, কারণ এই বাইকটা আমি চালাইতেছিলাম, এই কারণে ভাবলাম যে একটু এই সমস্ত ব্যাপার নিয়ে মনে হয় কথা না বললেই না, কারণ ইটস হাই টাইম টু এইগুলা নিয়ে কথা বলা। কিরে ভাই হর্নের উপরে হর্ন দিতে আছে, থামবো তারপরে হর্ন দেওয়ার সামনে সবাই রে খালি করতেছে। ওকে, 250 সিসি বাইক নিয়ে যদি আমাদের দেশে কথা বলতে হয়, আমি একটা কথা সবসময় বলি, 125 থেকে 150 সিসি পর্যন্ত বাইকগুলাকে আপনি ডাল ভাত আলুর ভর্তার সাথে তুলনা করতে পারেন, এক একটা ডাল এক একটা আলুর ভর্তা বা সবজি টবজি এগুলোর সাথে তুলনা করতে পারেন, এবং এর উপরে যখনই যাবেন সেটা 200 হোক 250 হোক 300 হোক 350 হোক, ওগুলা হচ্ছে একটু ফাস্ট ফুড বা পোলাও বিরিয়ানি এই টাইপের,
এখন পোলাও বিরিয়ানি আপনি পরপর 2 দিন খাইতে পারবেন, একবেলা মানে একদিনে 3 বেলা খাইতে পারবেন, কিন্তু সপ্তাহ ভরেও খাইতে পারবেন না এবং মাস ভরে না, বছর ভরেও না, তাই না? তো আসলে পোলাও বিরিয়ানি বা হায়ার সিসি বাইকগুলা স্পেশাল পারপাস সারা ওয়ার্ল্ডেই আমরা দেখছি। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও যদি দেখি, ওরা সানডে মানে ছুটির দিনে রাইড করার জন্য হাইওয়েতে যায় হায়ার সিসি বাইক নিয়ে, আর রেগুলারই ওরা দেখা যায় স্কুটার বা অল্প সিসির কোনো একটা বাইক রাখে যেটা দিয়ে রেগুলার কমিউট করে। ভাই কমিউটার বাইকের নাম এই জন্যই তো কমিউটার দেওয়া হয়েছে, তাহলে তো কমিউটার বাইকের নাম অন্য কোনো বাইক হইতো, তাই না? তো কমিউটার নাম যেহেতু দেওয়া হয়েছে তার মানে রেগুলার কমিউটিংয়ের জন্য ওই বাইকটা বানানো হয়েছে, ওইভাবেই ওটা সব কিছু মেকানিজম করা হয়েছে। এখন 250 সিসি বাইক কখনোই 150 সিসি বাইকের সাথে টক্কর দিয়ে পারবে না, সেটা যেই কোম্পানিরই হোক। দেখেন পালসার 250, তারপরে এইদিকে অন্যান্য যে আরও বাইক আছে, চাইনিজ কিছু বাইক বা ইয়ামাহার কিছু বাইক আসছে 250-র, কিছু না একটা সুজুকিতেও বাইক আসছে। শুধুমাত্র এখনো পর্যন্ত হোন্ডা মনে হয় 250 সিসিতে আমাদের কিছু দেয় নাই, সামনে দিবে কিনা সেটাও জানি না। তো ওগুলার ভবিষ্যৎ যদি আমরা দেখি বা ওগুলার বর্তমান অবস্থা যদি আমরা দেখি লাস্ট এত বছরে বা এত দিনে, যে আসলে কীরকম কি বিক্রি হচ্ছে, একটা শোরুমে যদি আপনি খোঁজ নেন, একটা 110 সিসি বাইক যদি বিক্রি হয় মাসে ধরেন 10টা, একটা 150 সিসি বাইক বিক্রি হয় ধরেন 20টা, এবং একটা 250 সিসি বাইক ওটার সাথে যদি কম্পেয়ার করেন বিক্রি হবে 2 থেকে 3টা, এবং অনেক সময় হয়তো হবেও না সব মাসে। ব্যাপারটা হচ্ছে এইরকম, আসলে শৌখিন জিনিসগুলা রেগুলার সেল হবে না, এটাই স্বাভাবিক। শৌখিন জিনিসগুলা শখ পূরণের জন্য এটা রেগুলার ইউজ করবে না মানুষ, এইটাও স্বাভাবিক। তো সার্বিক সব কিছু বিবেচনা করে আমি যেটা বলবো যে আসলে 250 সিসি বাইক যদি আপনারা কিনেন অবশ্যই বুঝে কিনবেন, এবং 250 সিসি বাইক যখনই কিনবেন বেচতে গেলে খুব ভালো দাম পাবেন না। এটা আমরা ইয়ামাহা, সুজুকি, সিএফ মোটো বা পালসার বা হিরো কারিজমা সব কিছু দিয়েই বিবেচনা করতে পারি যে সিসি যখন একটু বেশি হবে তখন কিন্তু ওই বাইকটার রিসেল ভ্যালু অতটা থাকবে না, কারণ শৌখিন জিনিসগুলো মানুষ সবসময় চায় নতুন কিনতে অথবা নতুনের মতো অবস্থায় থাকা কিনতে। অ্যান্ড শৌখিন জিনিস ভাই আসলে মানুষ নতুনই কিনতে চায়, এটাই হলো মেন কারণ। আমি বলবো আসলে 250 সিসি বাইক যদি সেকেন্ডারি বাইক হয়, আপনার প্রাইমারি একটা বাইক থাকে, সেই ক্ষেত্রে কেনা ঠিক আছে, কিন্তু আমি বলবো না যে একটা বাইকে আপনার সেটা আপনি 250, 300, 350 বা এর চেয়ে উপরের সিসি বাইক কিনেন, এটা ভুলেও কেনা উচিত হবে না। আপনি অবশ্যই নর্মাল কাজের জন্য নর্মাল একটা বাইক কিনবেন। আমরা দেখবেন যে রেগুলার পরার জন্য যে স্যান্ডেলটা কিনি ওটা কিন্তু অত ফ্যান্সি হয় না, অত হার্ড সোল হয় না, তাই না? মোটামুটি আরামদায়ক হয়। অ্যান্ড আমরা কোনো একটা পার্টিতে যাওয়ার জন্য যে জুতাটা পরি ওটা সেই চাকচক্য, দামও বেশি, পারফরমেন্সও এই সেই অমুক তমুক হয়, বাট ওটা আমরা রেগুলার পরি না বা পড়তে পারি না, এবং ওটা রেগুলার পরার জন্য অতটুকু আরামদায়কও না। এই হলো ব্যাপার আসলে। এরে কী খবর? তা আসলে ব্যাপার যেটা সেটা হলো 250 সিসি সেটা যে কোম্পানিরই হোক, 300 সিসি সেটা যে কোম্পানির হোক, কেনার আগে এটা আপনারা একটু বুঝে নিন যে ওইটা আসলে আপনার জন্য কতটুকু জরুরি। কারণ যদি বেচে ফেলেন ভাই অনেকগুলো টাকা লস হবে, যেটা আমারও ভালো লাগবে না। এজন্য আমি অলওয়েজ আপনাদেরকে এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে একটা আপডেট রাখার ট্রাই করি আর কি এই সমস্ত ব্যাপারে। দেখেন আমি নিজে 250 সিসি চালাইতেছি, আমার এই বাইকটা হচ্ছে 250 সিসি, বাট এই বাইকটা আমি কিন্তু রেগুলার চালাই না। এখন বলতে পারেন এখন কেন চালাইতেছি? এখন চালানোর পিছনে কারণ হচ্ছে আমার এই বাইকটা ডুয়েল প্লাগের, অ্যান্ড এই বাইকটা আমার মানে পালসারের ইঞ্জিন ভাই, এটা পেট্রোল অকটেন যা দিবেন তাতেই চলবো। তো এই কারণে ওই বাইকটা আমি এখন রেগুলার চালাইতেছি, কারণ ফুয়েল পাচ্ছি না এক এক সময় এক একটা। কিন্তু যদি বলেন আমার যত্নের বাইক, ওগুলা ঘরে যত্নই আছে এবং অকটেন ভরা অবস্থায় আছে, ওগুলো আমি রেগুলার চালাই না। এটার আমি রেগুলার চালাইতেছি শুধুমাত্র এই একটা কারণে। এই হচ্ছে কাহিনী। চলেন আমরা ওই বাইকে যাই, এটা থেকে নেমে যাই, অ্যান্ড বাকি কথা ওই বাইকে গিয়ে বলি। ওকে, আমরা যেহেতু 250 সিসি সেগমেন্টের বাইকে চলে আসছি, সেহেতু আসলে পাওয়ারটা ফিল করাটা অনেক ইজি হবে। এই বাইকটা বর্তমানে আমি বলবো 250 সিসির মধ্যে হচ্ছে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো বাইক। অ্যান্ড হিরোর ওটা আসলে আমার মনে হয় ওই জায়গাটা ওই বাইক নিয়ে নিবে, এরকমটা আমার মনে হইতেছে, বড় ভাই যখন আসবে আর কি। তবে বলা যায় না আসলে, কারিজমারেও তো আমরা অনেক কিছু ভাবছিলাম, আবার দেখা গেছে যে হিরো এক্সট্রিম 125কে তেমন কিছুই ভাবি নাই, আবার ওটা তো দান মেরে দিছে। বলা মুশকিল কে কি করে। তবে আমি একটা কথা সবসময় বলি না যে আসলে যত বেশি সিসির বাইক যত মজা, তত খরচও বেশি, তত সব ঝামেলাও বেশি। আবার ঝামেলা বেশিও না, আসলে যে কোনো জিনিসের যখন পার্টসের দাম টাম বেশি হবে ওগুলা টিকবেও বেশি। যেমন এই বাইকটা আমি এই যে আস্তে ধীরে চালাইতেছি, নষ্ট হইতো অনেক সময় লাগবে, এমন না যে ফাটারফাট নষ্ট হবে, 2 দিন পর পর আপনাকে পার্টস বদলাইতে হবে। ব্যাপারটা হলো টয়োটার যে ইঞ্জিন, টয়োটার ইঞ্জিনগুলা
সরি টয়োটার যে পার্টস, টয়োটার পার্টস দেখা যায় থার্ড পার্টি এগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, মানে কপি পার্টস পাওয়া যায়, এই কারণে অল্প দামে আমরা লাগাই ফেলতে পারি। কিন্তু অল্প দামের পার্টস টিকেও কিন্তু অল্প দিন, ব্যাপারটা হলো ওই রকম। এবং অরিজিনাল দামি পার্টস যদি হয় তাহলে টয়োটা, হোন্ডা, মাজদা এগুলার পার্টস মোটামুটি একই রকম দাম। তো সেইখানে অরিজিনাল পার্টস যদি লাগান ওটা টিকবেও বেশি, দামও একটু বেশি। ঠিক ওরকম 250 সিসির বা 300 সিসির বা উপরের সিসির যেই বাইকগুলো আছে এগুলোর পার্টসগুলোর দামও বেশি এবং টিকবেও বেশি, কারণ ওগুলো ওরকম মজবুত পার্টস আর বড় করে বানানো হয়েছে হেভি ডিউটির জন্য। এই হলো অবস্থা। বাকি এবার আপনি ঠিক করে নেন যে আপনি কত সিসির বাইক কেন চালাবেন। আমরা আজকে ভিডিও থেকে বিদায় নেই, কারণ আমার একটু মার ওইদিকে যেতে হবে, তো তাহলে আমাকে আজকে একটু প্লিজ ছেড়ে দেন। যদি আজকের এই ছোট্ট ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.